যুগান্তর। পছন্দের প্রার্থীর নির্বাচনী ব্যয় মেটাতে প্রবাসীরাও পাঠাচ্ছে রেমিটেন্স। সরকারের খরচ হবে ৩,০০০ কোটি টাকা। অপ্রতিষ্ঠানিক খাতে কর্মসংস্থান বাড়ছে, এর ইতিবাচক প্রভাব প্রাতিষ্ঠানিক খাতেও পড়বে। নির্বাচনী ব্যয়ে নগদ টাকার ছড়াছড়ি, সাময়িকভাবে চাঙ্গা অর্থনীতি। সমঝোতায় আসেনি ইসলামী আন্দোলন, ২৫৩ আসনে জামাত সহ ১০ দলের আসন বণ্টন। মিরপুরে ভাঙচুর, সমঝোতার পর আজ আবার শুরু হচ্ছে বিপিএল। প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ। যুগান্তর। পছন্দের প্রার্থীর নির্বাচনী ব্যয় মেটাতে প্রবাসীরাও পাঠাচ্ছে রেমিটেন্স। সরকারের খরচ হবে ৩,০০০ কোটি টাকা। অপ্রতিষ্ঠানিক খাতে কর্মসংস্থান বাড়ছে, এর ইতিবাচক প্রভাব প্রাতিষ্ঠানিক খাতেও পড়বে। নির্বাচনী ব্যয়ে নগদ টাকার ছড়াছড়ি, সাময়িকভাবে চাঙ্গা অর্থনীতি। সমঝোতায় আসেনি ইসলামী আন্দোলন, ২৫৩ আসনে জামাত সহ ১০ দলের আসন বণ্টন। মিরপুরে ভাঙচুর, সমঝোতার পর আজ আবার শুরু হচ্ছে বিপিএল। প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ।